निज ही देह बिछड़ के हो निज ही देह तब कहो को पतना हेरी रे आहारे आहारे अरे बिछड़ के हो निज ही देह के हो निज ही देह बिछड़ के हो निज ही देह श्री के हो निज ही देह देह का पतना हेरी रे आहारे की बाड़े बाहे रंजित कंकनो एको बाहे रंजित कंकनो एको बाहे रंजित कंकनो एको बाहे रंजित कंकनो एको बाबा एको कुंडले दलनी रे एको कुंडले दलनी रे एको कुंडले दलनी रे एक कुंडल दालनी रे एको कुंडल दलनी रे एक कुंडल दालनी रे एको कुंडल दलनी रे एक कुंडल दालनी रे एको कुंडल दलनी रे ए आहारे की बारे ब्रज गोपीगण धये चलिल ব্রজ গোপীগণ ধেয়ে চলিল ব্রজ গোপীগণ ধয়ে চলিল ব্রজ গোপীগণ ধেয়ে চলিল মধুময় বৃন্দাবনে ব্রজ গোপীগণ ধেয়ে চলিল মধুময় বৃন্দাবনে ব্রজ গোপীগণ ধেয়ে চলিল অমা ব্রজের গোপীরা কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে ছুটতে ছুটতে চলেছে এদিকে আমার রাধারানী ওই প্রাণ গোবিন্দের মুরলী ধ্বনি শ্রবণ করে কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে আমার রাধারানী সাজছে একটু জোর করে উলু ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 বল। না না আচ্ছা আছে কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। তাই আমার রাধারানী সাজছে কেমন ভাবে গো বলে রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রায়ে সাজে বাঁশ বাজে উলুধ্বনি। বাঁশ বাজে পড়ে গেল রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল রায়ে সাজে বাঁশ বাজে পড়ে গেল কি করিতে কি না করে সব হইল ভোর 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 কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দ্বারা জানার লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দ্বারা জানার লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দ্বারা জানার লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দ্বারা জানা লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দ্বারা জানা লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দ্বারা জানা লাগি কেমন ভাবে সেজেছে 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 আমা মুকুর কথার অর্থ কি আয়না আয়না দিয়ে আমরা কি করি বদন দর্শন করি আর চিরুনি দিয়ে কেশ মার্জন করি আমার রাধারানী চিরুনি দিয়ে বদন দর্শন করছে আর আয়না দিয়ে কেশ মার্জন করছে কেমন ভাবে গো বলে মুকুরেয়া চড়িরাই বন্ধকে শোভা মুকুরিয়া চোরাই বাদলকে শোভা মুকুরেয়া চড়িরাই বন্ধকে শোভা মুকুরিয়া চোরাই বাদলকে শোভা পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার 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 রাই বিচার করে না রাই বিচার করে না রাই বিচার করে না রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলমালা রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলমালা রাই বিচার করে আরে পায়ে বাঁধে ফুলমালা রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলমালা রাই বিচার করে না পায়ে বাঁধে ফুলমালা রাই বিচার করে কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। রাই বিচার করে না রাই বিচার করে না রাই বিচার করে না আমার রাধারানী ফুলের মালা আমরা কোথায় পড়ি মা গলায় আমার রাধারানী পায়ে বেঁধেছে আর কেমন ভাবে সাজছে গো বলো দেখি বলে নয়নে আলো রেখা চরণে কাজল নয়নে আলো রেখা চরণে কাজল নয়নে
আলো তার রেখা চরণে কাজল নয়নে আলো তার রেখা চরণে কাজল আর কন্যাতে কঙ্কন পরে হস্ততে কুণ্ডল কুকুর পারে হস্তকে কুণ্ডল আর কন্যাতে কঙ্কন পরে হস্ততে কুণ্ডল কন্যাতে কঙ্কন পরে হস্তকে কুণ্ডল কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দর্শনে লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দর্শনে লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দর্শন লাগি কেমন ভাবে সেজেছে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 কেমন ভাবে সেজেছে কৃষ্ণ দর্শন লাগি কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে কেমন ভাবে সেজেছে ওমা আমার রাধারানী কেমন ভাবে সেজেছে চরণের আলোতা নিয়ে নয়নে দিয়েছে আর নয়নের কাজলে নিয়ে চরণে পড়েছে হস্তের কঙ্কন নিয়ে কর্ণে পড়েছে আর কর্ণের কুণ্ডলে নিয়ে হস্তে পড়েছে কি মায়েরা দিদি ভাইরা বলুন তো চরণের আলোতা নিয়ে যদি কেউ নয়নে টানে কেমন লাগবে খুব সুন্দর দেখতে হবে কেমন লাগবে গো খুবই ভালো লাগবে ঠিক রাক্ষসীর মতো লাগবে না অনেকদিন আগে শেষ হয়ে গেছে কি বলুন তো কিরণমালা যারা ধরা দে কটকটি কি ওমা ঠিক আছে কটকটির মতো লাগবে না চরণের আলোতা নিয়ে নয়নে দিয়েছে এমন সময় সখী গণেশ বলছে রাধে বল তুই এমন রাক্ষসীর মতো সেজেছিস কেন সখী আয় আমরা তোকে সুন্দর করে সাজিয়ে দিই বেশ দিদি ভাইদের বলছি আপনারা তিনজনে আসুন আমার রাধারানীকে সাজিয়ে দিন তিনজন আসুন একটু জোর করে উলুধ্বনি নিতাই গৌরী ব্রহ্মানন্দে হরি 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 ও আমা আমার রাধারানী সাজছে একটু জোর করে উলুধ্বনি সাজিছে বিনো দিনী রাই রাই সাজিছে বিনো দিনী রাই রাই সাজিছে বিনো দিনী রাই কত না সোহাগো করে রাধারানী সাজে কত না সোহাগো করে রাধারানী সাজে পায়েতে আলো তাপরে দেখিতে মধুর সাজিছে বিনো দিনী রাই রাই সাজিছে বিনো দিনী রাই কত না আগো করে রাধারানী সাজে কত না আগো করে রাধারানী সাজে পায়েতে আলো তাপরে দেখিতে মধুর সাজিছে বিনো দিনী রাই রাই সাজিছে বিনো দিনী রাই বাজা মা দোলে বাজা ললিতা মাই সাজা খুশিতে রঙিন সাজে পাগল হলো এমন এলো রে এলো রে এলো রে খুশির লগো বাজে না কেন বাঁশরি এখন আরে বাজে না কেন ওই বাঁশরি এখন বাজা মাদল বাজা ললিতা মাই সাজা
বাঁশরি এখন বাজে না কেন, এই বাঁশরি এখন বাজে না কেন, বাঁশরি এখন আরে বাজে না কেন বাঁশরি এখন। আলতা পরে লিলি রে পাউডার মাখায়ে লিলি রে টিকলি পরে লিলি রে পাউডার মাখায়ে লিলি রে সজনী লয়ে সজনা মালা পড়ে লিলি রে মালা পড়ে লিলি রে আলতা পড়ে পরে লিলি রে মালা পরে লিলি রে সজনী লয়ে সজনা পাউডার মাখায়ে লিলি চন্দন পড়ে লিলি রে মালা পড়ে লিলি রে টাকা পড়ে লিলি রে পাউডার মাখায়ে লিলি রে সজনী পাউডার মাখায়ে লিলি রে 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 পাউডার মাখায়ে লিলি রে। গলাতে চন্দ্রহার সাজে শ্রীমতীরা আজও শ্যাম আসবে কি নিশিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে গলাতে চন্দ্রহার সাজে শ্রীমতী রায় গলাতে চন্দ্রহার সাজে শ্রীমতী রায় আজও শ্যামে আসবে কি নিশিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে আজও কি আসবে শ্যাম নিশিতে জানালো ফুলের গন্ধ চিঠিতে কৃষ্ণ।
বৃষভানুরাজ নন্দনে কি, স্বামী সুন্দর কি। সবাই জব্দ হয়ে পড়েছে। যারা ধরা ধামা আর জব্দ হলে হবে। রাধারানী সুন্দর করে সাজিয়ে দিয়েছে সখীগণ। রাধারানী চলেছি সখীদের সঙ্গে করে নিয়ে কোথায়? ওই মধুময় বৃন্দাবনে, নিধুবনে। আজ কি মায়েরা যুগল দর্শন হবে তো? দেখি কে কি যুগল দর্শন করবেন, দুটি বাহুর উত্তোলন করুন তো। উঠছে না কিন্তু সবাই মিলে, ঘুমের ঠেলাটা একটু জোর করে উলুধ্বনি নেই। তাই গৌরী ব্রহ্মানন্দ হরি 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 ওমা। তাই সখীগণ রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর রাধারানীকে বলছে, রাধে এ রাধে, তোকে সুন্দর করে আমরা সাজিয়ে দিলাম, কিন্তু জানিস সখী বল বল আমরা কোন নামের অলংকার পরিধান করি? বল তুই বল শোন রাধে, বল বল আমরা কোন নামের অলংকার পরিধান করি শোন। বল। মেরে রত্ন কি বৃন্দাবনে যাবেন তো? আর কিন্তু বসে থাকলে হবে না, আর ঘুমালেও হবে না। এইবার কিন্তু একটু যেতে হবে নৃত্য করতে করতে সবাই মিলে। মেরে রত্ন मेरे रत्न लगाए राधा नामटी, मेरे मेहंदी लगाए राधा नामटी। मेरे रत्ना लगाए राधा नाम की, मेरे मेहंदी लगाए राधा नाम की। ओ मेरे रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। मेरे रत्ना लगाए राधा नाम की, मेरे मेहंदी लगाए राधा नाम की। ओ मेरे रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। ए राधे বল বল শোন বল সখী বল। শোন শোন, আমাদের রাধারানী কোথায় বিরাজ করে জানিস? কোথায়? শোন, বলে অলক মে রাধা, পলক মে রাধা, অল্পনে রাধা অল্পনে রাধা অলক মে রাধা, পলক মে রাধা, অল্পনে রাধা অল্পনে রাধা। तिलक लगाए राधा नामटी। मेरे रत्ना ओ मेरे रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। मेरे रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। मेरा रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। मेरे रत्ना लगाए राधा नाम की, मेरे मेहंदी लगाए राधा नाम की। এ রাধে, বল বল আমার রাধারানী আর কোথায় বিরাজ করে জানিস? বল সখী বল। শোন, বলে আগে মে রাধা, পিছে মে রাধা, आगे में राधा पीछे में राधा, आगे मे राधा, पीछे मे राधा, आगे में राधा पीछे में राधा। तिलक लगाए राधा नामटी। मेरे रत्ना ओ मेरे रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। मेरा रत्ना लगाए उलूध्वनि। मेरे मेहंदी लगाए राधा नाम की। ओ मेरे रत्ना लगाए राधा नाम के, ओ मेरा मेहंदी लगाए राधा नाम के। दाहिने में राधा, बाएं में राधा, दाहिने में राधा बाएं में राधा, दाहिने में राधा, बाएं में राधा, दाहिने में राधा बाएं में राधा। मेहंदी लगाए राधा नामटी। मेरे रत्ना ओ मेरे रत्ना लगाए राधा नाम के, मेरा मेहंदी लगाए राधा नाम के। मेरे रत्ना लगाए राधा नाम के, मेरा मेहंदी लगाए उलूध्वनि। मेरे रत्ना लगाए राधा नाम की, मेरे मेहंदी लगाए राधा नाम की। कृष्ण परमानंद हरि 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 लगाए राधा नाम के। राधा रानी की। বাবাই কি আওয়াজ! দিদি ভাই একটু জোর করে। রাধা রানী কি।
বৃষভানু রাজ নন্দনে কি ভগবান শ্রীকৃষ্ণ। জয়। আছে জেগে আছে না ঘুমিয়ে পড়েছে গো? না না, আছে আছে আছে। শ্যাম সুন্দর জিতে যাবে। আচ্ছা দেখা যাক, বৃন্দাবনের তো কাছাকাছি এসে গেছি। এইবার আমার দিদি ভাই এবং দাদা ভাইদের পরীক্ষা হবে। দেখা যাক আমার দিদি ভাইরা যেতে কি আমার দাদা ভাইরা। কি দিদি ভাইরা হবে তো? আমরা হেরে যাব দিদি ভাই, আমরা হেরে যাব, জিতবো তো? একটু জোর করে রাধা রানী কি, বৃষভানু রাজ নন্দনী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। না না আছে আমার দাদা ভাই রে বাবা। ওমা তাই সখীগণ চলেছি। আর বাদনে কি বলছে গো সবাই মিলে? কি দিদি ভাইরা বৃন্দাবনে যাবেন না? যুগল দর্শন করবেন না? আর বসে থাকলে হয়, একটু উঠে দাঁড়িয়ে নৃত্য করতে করতে যেতে হবে। একটু উঠে দাঁড়িয়ে উঠুন, উঠে দাঁড়িয়ে একটু জোর করে উলুধ্বনি। তাই কি বলছে গো? আমরা সবাই ঘুরতে যাব ওই মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজছে এখন। ফল করে তালে মুখে হরি বলে, মুখে হরি বলে, ফল করে তালে মুখে হরি বলে, মুখে হরি বলে, আনন্দে তাই মেতেছে ভুবন। আমরা সবাই উলুধ্বনি। মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আরে খোল করা তালে মুখে হরি বলে, খোল করা তালে মুখে হরি বলে, ওই খোল করা তালে মুখে হরি বলে, বল করো তালে মুখে হরি বলে। আনন্দতে মাতিছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আমরা সবাই ঘুরতে যাব মধুর বৃন্দাবন, তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে এখন। আরে তালে তালে মৃদঙ্গ তাই বাজিছে কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বাজিছে এখন। রাধা রানী কি, বৃষভানু রাজ নন্দনী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। শোনো ও দাদা ভাই, আমার দিদি ভাইরা কিভাবে নৃত্য করছে দেখেছো? বাবা তোমার দিদি ভাইরা খালি বলতে যে ভয় ভয় ভয়। না আমার দাদা ভাই এবার উঠবে। হ্যাঁ অবশ্যই তো। হ্যাঁ হ্যাঁ আমার দিদি ভাইরা কিভাবে নৃত্য করছে আমি বলেছি। দাদা ভাইদের আর দিদি ভাইদের কিন্তু নৃত্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এইবার যদি আমার দাদা ভাইরা বসে থাকে তাহলে কিন্তু আমার দিদি ভাইরা জিতে গেছে। আজকের কিন্তু এখানে কেউ পুরুষ নেই, সবাই কিন্তু নারী। পুরুষ কিন্তু একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, আছে কিন্তু সবাই নারী। সবাই মিলে শাস্ত্রে বলছে ওমা জগৎপতি হলো একমাত্র পুরুষ, আর বাকি কিন্তু নারী। ওমা একটা কথাই বলে না, নারীর প্রতিকে আমার পিতাদেরও প্রতি আছে, সবার প্রতি আছে, জগৎপতি তিনি সবার প্রতি। একটু জোর করে উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল।
সখীগণ চলেছে আর বাদনে কি বলছে গো? ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একা যেও না। আরে রাধে তোমায় বারে বারে করছে যে মানা, যমুনাতে জল নিতে একা যেও না। ও রাধে বলো রাধে, আরে ও রাধে, ও রাধে, রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একা যেও না। ও রাধে বলো রাধে, ও রাধে বলো রাধে। আরে রাধে তোমায় বারে বারে করতে যে মানা, রাধে তোমায় বারে বারে করতে যে মানা, যমুনাতে জল নিতে একা যেও না। বলো রাধে, ও রাধে। আরে ও রাধে, ও রাধে। কৃষ্ণকে ভালোবেসে হলো যে বদনাম, তাই তো তোমার নাম হয়েছে কলঙ্কিনী নাম। কৃষ্ণকে, ওই কৃষ্ণকে ভালোবেসে হলো যে বদনাম, তাই তো তোমার নাম হয়েছে কলঙ্কিনী নাম। ও রাধে বলো রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণকে, কৃষ্ণকে ভালোবেসে হলো যে বদনাম, তাই তো তোমার নাম হয়েছে কলঙ্কিনী নাম। কৃষ্ণকে, ওই কৃষ্ণকে ভালোবেসে হলো যে বদনাম, তাই তো তোমার নাম হয়েছে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে বলো রাধে। কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 রাধা রানী কি, বৃষভানু রাজ নন্দিনী কি, স্বামী সুন্দর কি, স্বামী সুন্দর কি। আচ্ছা দেখা যাক, আমার দাদা ভাইদের গলার আওয়াজ কিন্তু খুব জোর আছে, দুজন হলে কি হবে বাবা, একটু জোর করে উলুধ্বনি। আমার পরাণ বন্ধু রে তুই কথা রইলা রে, আমার পরাণ বন্ধু রে তুই কথা রইলা রে, আমার বন্ধু রে তুই কথা রইলা রে। তোর লাগি মোর দিবানিসি, তোর লাগি মোর দিবানিসি, কান্দে মরি রে আমার। পরাণ বন্ধু রে তুই কথা হারাইলি রে আমার, সোনা বন্ধু রে তুই কথা
বৃন্দাবন ধাম কি, রাধা মাধব কি, রাধা বিনোদ কি, গোপীনাথ কি, মদন মোহন কি, মধুময় বৃন্দাবনে ভক্ত সমাগম কি, মধুময় বৃন্দাবনে ভক্ত আগমন কি, মধুময় বৃন্দাবনে ব্রজবাসী কি, মধুময় বৃন্দাবনে ব্রজ গোপী কি, মধুময় বৃন্দাবনে ব্রজ সখী কি, মধুময় বৃন্দাবনে ব্রজ সখা কি, কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি 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 বল। ওমা সখীরা চলেছি আর বাদনে রাধারানীর নামে জয়ধ্বনি করতে করতে চলেছে। বলো রাধে রাধে নাম, বলো জয় জয় রাধে শ্যাম, সবাই মিলে রাধে রাধে নাম, বলো জয় জয় রাধে শ্যাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। মুখে হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে, সারা বিশ্বের বিশ্ববাসী এসব আনন্দবাসী। মুখে হরি হরি বলে নাচো দুটি বাহু তুলে, সারা বিশ্বের বিশ্ববাসী এসব আনন্দবাসী। বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। রাধা রানীর কৃপা হলে জীবে সর্বশক্তি মেলে, রাধা রানীর কৃপা হলে জীবে সর্বশক্তি মেলে। সুমন কেঁদে বলে সদা প্রাণ ভরে যাও যে সদা, সুমন কেঁদে বলে সদা প্রাণ ভরে যাও যে সদা। বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম। অনুধানে রাধা রানীর কৃপা বলে জীবে সর্বশক্তি মেলে, রাধা রানীর কৃপা হলে জীবে সর্বশক্তি মেলে। সুমন কেঁদে বলে সদা প্রাণ ভরে যাও যে সদা, সুমন কেঁদে বলে সদা প্রাণ ভরে যাও যে সদা। বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে নাম, বলো রাধা রাধা নাম, বলো জয় জয় রাধে শ্যাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ হরে রাম, এসো সবাই মিলে গাই হরে কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি 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 বল। রাধা রানী কি, বৃষভানুরাজ নন্দনে কি, ভগবান
শ্রী কৃষ্ণ জয়। জরা ধীরা ধীরে ও মা, সখীগণ কোথায় এসে উপস্থিত হলেন? মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। ব্রজগোপীদের আগমন দেখে আমার প্রাণ গোবিন্দ কি করছে গো? বলে পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো, গোপীদের কথা দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, গোপীদের কথা দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, গোপীর বদন দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, এই গোপীর বদন দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, আরে গোপীর বদন দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, আরে গোপীর বদন দেখবে বলে, পিছনে ফিরে দাঁড়ালো, আরে গোপীর বদন দেখবে বলে, গোপীর বদন দাঁড়ালো, আরে গোপীর বদন দেখবে বলে। পিছনে ফিরে দাঁড়ালো, পিছনে ফিরে দাঁড়ালো। ব্রজগোপীদের কৌতুক দেখবার জন্য আমার প্রাণ গোবিন্দ পিছনে ফিরে দাঁড়ালেন। এমন সময় ব্রজগোপীরা বললেন, বধূ ও বধূ, ওই সংসার জীবনে ছেড়ে স্বামী পুত্র পরিজন পরিত্যাগ করে কেবলমাত্র এই মধুময় বৃন্দাবনে এসেছি তোমার চরণ সেবা করিবার জন্য। বধূ একবার আমাদের দিকে তাকিয়ে দেখো বধূ, আমরা এসেছি তোমার চরণ সেবা করিবার জন্য। তাই ব্রজগোপীদের কাতরতা দেখে আমার প্রাণ গোবিন্দ কি বললেন গো? অগোপী, তাই দিদিভাইদের বা মাদের বলছি, রাধার নামে আপনারা ধ্বনি দেবেন, এবং আমার বাবাদের দাদা ভাইদের বলছি শ্যামসুন্দরের নামে জয়ধ্বনি দেবেন। কেমন? শ্যামসুন্দর কি, শ্যামসুন্দর কি, গোপীনাথ কি, মদন মোহন কি, শ্রী নন্দন কি, বৃন্দাধাম কি। তাই কি বলছি? গোপীগণদের বলছে ওহে ব্রজ গোপীগণ, এই গভীর রজনীতে তোমরা একা একা এই রজনীতে এসেছো কেন? যাও যাও গোপী, তোমরা ফিরে যাও। তাই কি বলছে ব্রজ গোপীগণ? কহ গোপী কিসে লাগে এই গহন বনে ও হে গোপী কিসের লাগি গহনে বনে এলে? আরে কাহে গোপী কিসের লাগে গহন বনে ও হে গোপী কিসের লাগি গহনে বনে এলে? তোমাদের এই জাতি কুলমান, তোমাদের এই জাতি কুলমান সবই যে হারাইলে গোপী কিসের লাগে এই গহন বনে এলে? গোপী কিসের লাগে এই গহন বনে এলে? তোমাদের এই জাতিগুলো মানে, তোমাদের এই জাতিগুলো মানে সবই যে হারালে গোপী কিসের লাগি উলুধ্বনি। গহনে বনে এলে? গোপী কিসের লাগি গহনে বনে এলে? আর কি বলছে? বলছে ওহে ব্রজ গোপীগণ, আজ এই তোমাদের পুত্র স্বামী গৃহ ত্যাগ করে এই বৃন্দাবনে কিসের লাগিয়ে এসেছো? বলো বলো, তোমাদের মনের কথা আজ আমায় খুলে বলো বধূ। তাই কি বলছে? যাও যাও গোপী ফিরে যাও হে, যাও যাও গোপী ফিরে যাও হে নিজ নিজ বাসে। গোপী কিসের লাগে গহন বনে এলে? যাও যাও গোপী ফিরে যাও হে, যাও যাও গোপী ফিরে যাও হে নিজ নিজ ঘরে। গোপী কিসের লাগি গহনে বনে এলে? গোপী কিসের লাগি
মান তোমাদের এই জাতিকুল মান সবই যে হারাইলে গোপী কিসের লাগে গহন বনে এলে হে গোপী কি লাগে গহন বনে এলে হে তোমাদের এই জাতিগুলো মান তোমাদের এই জাতিগুলো মানে সবই যে হারালে কবি কিসের লাগি বহনে বনে এলে কবি কিসের লাগি বহনে বনে এলে ও বধূ, বধূ তুমি ওই মুরলী ধ্বনি করে রেখে এখন আমাদের ধর্মের উপদেশ দিচ্ছ, তাই কি বলছি শোনো বধূ। ও স্বামী কিসে লাগি বাঁশি বাজালে কিসের লাগি বাঁশি বাজালে কিসের লাগি বাঁশি বাজালে ওসব কিসের লাগি বাঁশি বাজালে আমাদের এই জাতিগুলো মান আমাদের এই জাতিগুলো মান সবই কেড়ে নিলে স্বামী কিসের লাগি বাঁশি বাজালে আমাদের এই জাতিগুলো মানে আমাদের এই জাতিগুলো মানে সবই কেড়ে নিলে কবি কিসের লাগি বাঁশি বাজালে কবি কিসের লাগি বাঁশি বাজালে বধূ, ও বধূ ওই মুরলী ধ্বনি করে ডেকে এখন আমাদের ধর্মের উপদেশ দিচ্ছ, তাই কি বলছি শোনো বধূ। আমাদের কি বলতে ইচ্ছা করছে জানো? শোনো শোনো। চোরের মুখে ধর্মের কাহিনী, চোরের মুখে ধর্মের কাহিনী শুনে পাই যে হাসি বড় ধার্মিক হয়ে ধর্ম শেখাহে। চোরের মুখে ধর্মের কাহিনী চোরের মুখে ধর্মের কাহিনী শুনে পায়ে হাসি মহারম ধারণী ওয়ে ধর্ম শেখালে ধারণী ওয়ে ধর্ম শেখালে বধূ, রাধে রাধে। অমের আমি বলছি শোনো, সব শিল্পী কিন্তু সবাই সমান করে না, কারণ যে যেমন শাস্ত্রে পেয়েছি, যেমন গুরুদেব আমাকে দিয়েছে তেমন। দেখুন রাত্রি 12টার সময় মায়েরা সখীরা ঘুমিয়েছিল, রাত্রি 12টার সময় গোবর চামড়া দেয়। দিদি ভাইরা বলুন তো, রাধে রাধে। ও মা, আচ্ছা ঠিক আছে চামড়াটা দিয়ে বাদ দিচ্ছে দিয়ে কিন্তু মা, আপনি যেটা বলছেন বাদ দিয়ে করছে, আমি বাদ দিয়ে করি না। আমরা দেখুন রাত্রি 12টার সময় 1টার সময় সখীরা ঘুমিয়েছিল। ভগবান যখন মুরলীর ধ্বনি করেছি, কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে তারা কে কেমনভাবে সেজেছে কি আমি সব কিন্তু বলেছি। এই গাই দেওয়া গোবর চামড়া আমার নেই, আমি করি না, যেটা সত্যি কথা। কারণ অনেক শিল্পীরা দেখুন রাসের আগে যদি নিয়ম করে করা যায়, রাসের আগে কিন্তু রূপ গাইতে হয়, তাই রূপের একটু ছোঁয়া গেছিকেই ওই বস্ত্রহরণ লীলা আমি কিন্তু করেছি। যারা হে রাত্রি 12টার সময় গোবর চামড়া যারা রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 ও মা, তাই প্রাণ গোবিন্দকে বললেন বধূ
আমাদের মনোবাসনা পূরণ করো। আমরা ওই স্বামী পুত্র পরিজন পরিত্যাগ করে এসেছি এই মহতি মধুময় বৃন্দাবনে। আমাদের মনোবাসনা পূরণ করো মা, আমাদের মনোবাসনা পূরণ করো বধূ। তাই আমার প্রাণ গোবিন্দ বললেন, শোনো, সত্যিকারের মা কি বলুন তো, মাঝখানে কথা বললে মুড নষ্ট হয়ে গেলে গান বাজনা খারাপ হয়। কারণ দেখুন, যে শিল্পী যেমনভাবে করে, যে যার গুরুদেবের কাছ থেকে পেরেছে। আমরা কিন্তু রাস কিন্তু 3-4 রকম রাস আছে। আমাদের রাস কিন্তু গোপী রাস। গোপী রাস আছে, মহারাস আছে। মহারাসে কি হয়, মহাদেব যায়, মহাদেবের গর্ভ হয়েছিল, অনেক ঘটনা। আর আমাদের কি গোপী রাস, নৃত্য প্রতিযোগিতা, রাসের ধারা আছে মা। তাই এবারে যে শিল্পী যেমন করে, যারা নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল। প্রাণ গোবিন্দ বললেন, শোনো ব্রজগোপী, আমি তোমাদের মনোবাসনা পূরণ করতে পারি। এই যে দেখছো বহু জাতির পুষ্প দিয়ে রাসমঞ্চ সাজানো রয়েছে, এই রাসমঞ্চে আজকের নৃত্য প্রতিযোগিতা হবে। এই নৃত্য প্রতিযোগিতায় যদি তোমরা জয়ী হও, তাহলে আমার বলে কিছু রাখবো না, সব কিছু তোমাদের দিয়ে দেব। আর যদি তোমরা হেরে যাও, তাহলে তোমাদের বলে কিছু রাখবো না, সব কিছু আমি নিয়ে নেব। তাই অষ্টদল পদ্ম দিয়ে রাসমঞ্চ সাজানো ছিল। এই অষ্টদল পদ্মে অষ্ট সখী দাঁড়ালেন, ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, চিত্রা। ওমা, এই রাসমঞ্চে 4টি প্রধান দ্বার ছিল। 4টি প্রধান দ্বারে 4 সখী দাঁড়ালেন, মুরলা দেবী, মেনকা দেবী, বিন্দিরিকা দেবী। আরেক দিকে দুয়ারে দাঁড়ালেন মা পার্বতী। এদিকে কৈলাস ধামে বাবা ভোলানাথ নিদ্রিত ছিল। অকস্মাৎ জাগরিত হয়ে নন্দী আর ভেঙ্গিকে না দেখতে পেয়ে, মা পার্বতীকে না দেখতে পেয়ে নন্দী আর ভেঙ্গিকে ডেকে বল, চাই নন্দী। হ্যাঁ বলো। তোর মা কোথায় গেছে জানিস? ও, রাত্রি 12টা-1টার সময় গাঁজা খাচ্ছিলে? আই ভেঙ্গি। হ্যাঁ বলো। তোর মা কোথায় গেছে জানিস? ওই ভিঙ্গি গাঁজা খাচ্ছিল আর ঘুমাচ্ছিল, ও জানে সব। ও, ওই সব জানে, তোরা কিচ্ছু জানিস না? তোর মায়ের খোঁজ রাখতে পারিস না? বাবা ভোলানাথ ধ্যান যোগে বসলেন। ধ্যান যোগে বসে জানতে পারলেন মা পার্বতী ওই রাস মঞ্চে দাঁড়িয়ে আছে। এমন সময় বাবা ভোলানাথ নন্দী আর ভেঙ্গিকে ডেকে বলছে, এই নন্দী, শোন শোন, আমি যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, স্বামী সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি সুন্দর মদন মোহন করব দর্শন। যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, স্বামী সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি সুন্দর মদন মোহন করব দর্শন। আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি সুন্দর মদন মোহন করব দর্শন। ও বাবা, বৃন্দাবনে যাবে? বৃন্দাবনে নারী ছাড়া কিন্তু পুরুষরা যেতে পারে না। ও বাবা শোনো, মাই মধুময়ী বৃন্দাবনে নারী ছাড়া পুরুষরা যেতে পারে না। বাবা ভোলানন্দ বললে, নন্দী কি বললি? নারী ছাড়া পুরুষরা যেতে পারে না? তবে শোন, আজকে আমি নারী বেশেই যাব। তোর মায়ের শাড়ি, আলতা, সিঁদুর যাহা কিছু আছে বাবা, একটু সুন্দর করে আমাকে নারী বেশে সাজিয়ে দে না। আমি আজকেই মধুময়ী বৃন্দাবনে যাব।
অমা তাই বাবা ভোলানাথ সুন্দর করে নারী বেশি সাজছে, একটু জোর করে উলুধ্বনি। ও বাবা শোনো, তুমি কিন্তু ডান পা আগে ফেলো না, জানো মায়েরা হলো বামা জাতি, বাম পা আগে ফেলবে, না হলে মা তোমাকে ধরে ফেলবে। আমা বাবা ভোলানাথ চলেছে, একটু জোর করে উলুধ্বনি। বাবা এ আবার কোন গোপী আসছে গো? ও গোপী, তুমি কোন গোপী গো? কচু বেড়ের গোপী, কচু বেড়ে। আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। ও মায়েরা, মা পার্বতী মনে মনে চিন্তা করছে, বাবা এই কোন গোপী আসছে? ভরির সাইজটা দেখো ঠিক ভোলানাথের মতো না? হ্যাঁ ও গোপী, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ বাড়ি ব্রজপুর, ব্রজপুর। ব্রজপুরে? আচ্ছা গোপী, এই মধুময়ী বৃন্দাবনে এত ব্রজ গোপী এসেছে, কেউ তো মাথায় এত বড় ঘোমটা দেয়নি, তুমি মাথায় ঘোমটা দিয়েছো কেন? আমা বাবা ভোলানাথ ঘোমটা দিয়েছে কেন বলুন তো? নারী বেশি সেজেছে, কিন্তু মাথায় যে জোটা রয়েছে কোথায় লুকাবে, তাই বড় করে ঘোমটা টেনে দিয়েছে। মা পার্বতী মনে মনে চিন্তা করছে, ভোলানাথ তোমার চালাকি ধরে ফেলেছি। ও গোপী, এই মধুময়ী বৃন্দাবনে কত ব্রজ গোপী এলো, কারণ মাথায় এত বড় ঘোমটা নেই, তোমার মাথায় এত বড় ঘোমটা কেন? আমি কৃষ্ণপতির বদন ছাড়া কারোর প্রতি তো হেরি না, সেই জন্য আমার মাথায় ঘোমটা দেয়া। ও তুমি কৃষ্ণপতির বদন ছাড়া কারোর বদন হেরো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, শোনো, তুমিও নারী আর আমিও নারী, তাই তোমার বদন দর্শন করব, তারপরে রাস মঞ্চে প্রবেশ করতে দেব। যেই নাই কথা বলেছে মা, বাবা ভোলানাথ আরো বড় করে ঘোমটা টানছে। শোনো শোনো গোপী, বাবা গোপী যেন ঠিক রচ্ছে। ও গোপী, এই শোনো শোনো শোনো, নারীর কাছে নারীর কিসের লজ্জা? দেখি তোমার বদনখানা। একই শঙ্কর, তুমি একই সং সেজেছ। শঙ্কর, তুমি একই সং সেজেছ। শঙ্কর, শঙ্কর তুমি শঙ্কর, শঙ্কর না ঢঙ্কর। 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 শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী। শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী। শঙ্করী আমি শঙ্করী, শঙ্করী আমি শঙ্করী।
ভোলানা ফিরে যাও, এই লীলা যে অতিশয় গোপন লীলা, নারী ছাড়া পুরুষরা দর্শন করতে পারে না, তুমি ফিরে যাও। মা, মা পার্বতী আর বাবা ভোলানাথ ঝগড়া করছে, এমন সময় আমার প্রাণ গোবিন্দ ওই রাসমঞ্চ হতে দ্বার দেশে এলেন। দ্বার দেশে এসে বললেন, ভোলানাথ ফিরে যাও, এই লীলা অতিশয় গোপনী লীলা, এই লীলা নারী ছাড়া পুরুষরা দর্শন করতে পারে না, তুমি ফিরে যাও ভোলানাথ। এমন সময় ভোলানাথ বললেন, গোপাল শোনো গোপাল, তোমার এই গোপন লীলা আমি এই যুগে গোপন করে গেলাম, কিন্তু গোপাল তোমার এই রাসমঞ্চে দাঁড়িয়ে আমি পণ করে গেলাম। তোমার এই গোপন আমি একদিন ভাঙবই ভাঙব। কবে জানো? যেই দিন আমি ধন্যাতি ধন্য কলিযুগে অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করব, সেই যুগে প্রতি হরিবাসরে রাসলীলা পরিবেশন হবে, আর সেই স্থানে নারী এবং পুরুষ উভয়ে সমান সমান অধিকার পাবেই পাবে। তথাস্তু ভোলানাথ, আমিও সেই যুগে রাধা রূপ ভাব কান্তি অঙ্গে ধারণ করে নদিয়া নবদ্বীপ মাঝে অবতীর্ণ হব, রাধা প্রেম আস্বাদন করিতে। ওমা, ভোলানাথ ফিরে চলে গেলেন। এদিকে রাসমঞ্চে নৃত্য প্রতিযোগিতা শুরু হলো। রাধে রাধে। আজকে নায়কবাবুর উদ্দেশ্যে বলছি, যদি আপনারা জোগাড় করেন তাহলে নৃত্য হবে। আমাদের দুখানা কাঁসার থালা এবং দুখানা কাঁসার ডাবর, 7টা কাঁচের গ্লাস এক সাইজে, যদি জোগাড় করতে পারেন তাহলে নৃত্য হবে, আর না হলে এমনি জোগাড় করে দেব। রাধে রাধে। ওমা, এমন সময় আমার রাধারানী প্রাণ গোবিন্দ বললেন, শোনো, আজ এই মধুময় বৃন্দাবনে নৃত্য প্রতিযোগিতা হবে, তাই তোমাদের মধ্যেই দেখি অব্রজ গোপীগণ, দেখি তোমাদের মধ্যে কি প্রধান সখী আছে, দুটি বাহু উত্তোলন করুন তো। প্রধান সখী কেউ নেই? এই রে, এই মধুময় বৃন্দাবনে প্রধান সখী কে আছেন? হাত তুলুন তো। আজকের এই প্রধান সখী থেকে কিন্তু নৃত্য প্রতিযোগিতা শুরু হবে। তাই আমার দিদি ভাইদের কিংবা মায়েদের বলছি, দিদি ভাইরা কিংবা মায়েরা আমার রাধারানীর পক্ষে, মানে আমার পক্ষে, আর দাদা ভাইরা কিংবা পিতারা আমার ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে, মানে আমার দিদি ভাইয়ের পক্ষে। দেখি আমার পক্ষে কজন আছেন, হাত তুলুন তো। পিছনের দিকে উঠছে না। রাধা রানী কি, বৃষভানু রাজ নন্দিনী কি। কি দিদি ভাইরা আমার পক্ষে আছেন তো? আচ্ছা, দেখা যাক ভগবান শ্রীকৃষ্ণের দাদা ভাইরা সবাই একসঙ্গে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, শ্রী নন্দ নন্দন কি। জোরা ঠিক আছে, আজকে তাহলে নৃত্য প্রতিযোগিতা শুরু হবে। আমার রাধারানী নৃত্য করবে মা, আপনারা উলুধ্বনি শঙ্খধ্বনি করে সহযোগিতা করবেন, আর আমার শ্যামসুন্দর যখন নৃত্য করবে আমার দাদা ভাইরা হরিধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। একটু জোর করে উলুধ্বনি। সোহাগ চাঁদ বদনি ধ্বনি, নাচ তো দেখি। চাঁদ বদনে ধনে নাচ তো দেখি, সবাই মিলে বদনে ধনে নাচ তো দেখি, চাঁদ বদনে ধনে নাচ তো দেখি। আরে নাচ তো দেখি, বলে নাচ তো দেখি, আরে নাচ তো দেখি, ধনে নাচ তো দেখি। চাঁদ বদনি ধ্বনি নাচ তো দেখি, চাঁদ বদনে ধনে নাচ তো দেখি, চাঁদ
রাধে, তোমাকে নৃত্য করতে হবে কেমন ভাবে জানো? কি তালে নৃত্য করতে হবে জানো? শোনো শোনো, ও চাঁদ বাদনী নাচো তো দেখি, কি তালে জানো? তা তা থইয়া থইয়া তেনে গেটে লাগরে রে ধা। তা তা থইয়া থইয়া তিনমিনি লাগ দিলি যা, তা তা থইয়া থই তিনমিনি লাগ দিলি যা, তা তা থইয়া থইয়া তিনমিনি লাগ ধা ধা ধা। শোনো ও কৃষ্ণচন্দ্র, তুমি বলো আমার রাধারানী নৃত্য করবে। আমার রাধারানী নৃত্য করছো মা, একটু জোর করে বলো ধ্বনি। ও চাঁদ বাদনী নাচো তো দেখি, তা তা থইয়া থইয়া তেনে গেটে লাগদিনি ঝা। তা তা থইয়া থইয়া তিনমিনি লাগ দিলি, তা তা থইয়া থইয়া তিনমিনি লাগ দিলি যা, ধা ধা। বাজে তেনে গেটে লাগদিনি ঝা, বাজে তিনমিনি লাগ দিলি যা, বাজে তেনে গেটে লাগদিনি ঝা, বাজে তিনমিনি লাগ দিলি যা, বাজে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে লাগদিনি ঝা, বাজে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে লাগদিনি ঝা, বাজে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে তেনে গেটে লাগদিনি ঝা। বাজে ও তাত্তা, বাজে ধিন তাত্তা, মধুর মেহেদাঙ্গ, বাজে ও তাত্তা, বাজে ধিন তাত্তা, মধুর মেহেদাঙ্গ, বাজে বাজে ও তাত্তা, বাজে ধিত্তাত্তা, মধুর মৃদাঙ্গ, বাজে ও তাত্তা, বাজে ধিত্তাত্তা, মধুর মৃদাঙ্গ, বাজে ও তাত্তা, বাজে ধিত্তাত্তা, মধুর মৃদাঙ্গ, বাজে ও তাত্তা। তা তা থইয়া থইয়া তিনমিনি লাগি, তা তা থইয়া থইয়া তিনমিনি লাগি, তা তা থইয়া থইয়া তিনমিনি লাগি, ধা ধা ধা। ঠিক আছে শ্যামসুন্দর, শুধু রাধারানীকে নৃত্য করলে হবে না, তোমাকেও নৃত্য করাতে হবে, করতে হবে। শোনো শোনো, ও স্বামী তোমাকে নাচিতে হবে। কি তালে জানো? কি দাদা ভাইরা নৃত্য হবে তো? আমার দিদি ভাই কিন্তু খুব সুন্দর নৃত্য করছে। সে দাদা ভাই কোথায় গেল? কি নৃত্য হবে তো শ্যামসুন্দরের পক্ষে? দেখি নৃত্য দেখি। আমার দিদি ভাইয়ের কাছে কিন্তু আপনি পারবেন না। ও শ্যামে তোমাকে যারা ধেই, সাউন্ডটা খুব মোটা হয়ে গেছে দাদা, এই সাউন্ডটা একটু টোন করে দিন তো, খুব মোটা হয়ে গেছে, একটু টোন করে দিন। যারা ধে যারা ধে যারা ধেশ্যাম, জয় জনিতাই, জয় গৌ, যারা ধে যারা ধে যারা ধে। ও শ্যামে তোমাকে নাচিতে হবে। কি তালে জানো? দিগি দা ঘেনা খেতা থৌড়া লাগরা, দিগি দা ঘেনা খেতা থৌড়া লাগরা, দিগি দা খেতা খেতা থৌড়া লাগরা, ঝা ঝা ঝা, বাজে থৌড়া লাগরা ঝা, বাজে থৌলা দিলি যা, বাজে থৌড়া লাগরা ঝা, বাজে থৌলা দিলি যা, বাজে থৌড় লাগরা থৌড় লাগরা থৌড় লাগরা ঝা। বাজে থৌলা দিলি থৌলা দিলি থৌলা দিলি যা, বাজে থৌলা দিলি থৌলা দিলি থৌলা দিলি, বাজে থৌলা দিলি থৌলা দিলি থৌলা দিলি, বাজে ও তাত্তা, বাজে ধিন তাত্তা, মধুর মেহেদাঙ্গ, 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 বাজে ও তাত্তা। উলুধ্বনি। মৃদাঙ্গ, বাজে ও তাত্তা, বাজে ধিত্তাত্তা, মধুর মৃদাঙ্গ, বাজে ও তাত্তা। তা তা থইয়া থইয়া তিনমিনি লাগি, দিগদা ঘেনা খেতা থৌড়া লাগরা, দিগদা ঘেনা খেতা থৌড়া লাগরা, ঝা ঝা ঝা। ঠিক আছে শ্যামসুন্দর, নৃত্য হচ্ছে। শোনো শোনো, বসে বসলে হবে না। কেমন ভাবে নৃত্য করতে হবে জানো? তোমার কোমরে যে এই ক্ষুদ্র ঘন্টি বাঁধা রয়েছে, ওই ক্ষুদ্র ঘন্টি নড়লে হবে না। শোনো শোনো, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, সবনের কুণ্ড, না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড, সবনের কুণ্ড, ও
আবার না নড়িবে না শর্মতি নয়নের পর নড়িবে না সর্বতি নয়নেরই বলে, নড়িবে না সর্বতি নয়নেরই বলে, নড়িবে না সর্বতি নয়নেরই বলে। বিগদা জেনা কেটা দৌলাই, বিগদা জেনা কেটা দৌলাই, বিগদা জেনা কেটা দৌলাই। শোনো ও শ্যামসুন্দর, শুধু এই তালে নৃত্য করলে হবে না, তোমার জন্য একটি তাল সৃষ্টি করেছি। কি তাল জানো? উদ্ভট্ট তাল। উদ্ভট্ট, এই উদ্ভট্ট তালে যদি তুমি জয়ী হতে পারো তাহলে আমাদের রাধারানীকে তোমাকে দিয়ে দেবো। আর যদি হেরে যাও তাহলে কি করবো জানো? উদ্ভট্ট তালে যদি হারব না মালি, উদ্ভট্ট তালে যদি হারব না মালি, ও শ্যামসুন্দর, তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব কারো তালি, তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব কারো তাল, তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব কারো তাল, তোমার চূড়া বাসি কেড়ে নেব দেব কারো তাল। বিগদা জেনা কেটা দৌলাই, বিগদা জেনা কেটা দৌলাই, বিগদা জেনা কেটা দৌলাই। ঠিক আছে, আজকে আমার শ্যামসুন্দর নৃত্য করবেন, আমার দিদি ভাইয়ের একটুগুলো ধ্বনি শঙ্খধ্বনি করবেন। কি দাদা ভাই নৃত্য হবে তো? হ্যাঁ, শ্যামসুন্দরের পক্ষে আমার দাদা ভাই নৃত্য করছে, আর রাধারানীর পক্ষে আমার দিদি ভাই নৃত্য করছে। একটু জোর করে উলু ধ্বনি। কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। আমার শ্যামসুন্দর নৃত্য করলেন, আমার রাধারানীকে বলছে, রাধে শোনো, তোমাকেও কেমন ভাবে নৃত্য করতে হবে জানো? কেমন ভাবে? না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি, না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি, না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি, না হবে ভূষণের ধ্বনি, না নড়ি বেশি। ও রাধে, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, আরে দ্রুত গতির চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতির চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতির চরণে না বাজিবে মন্দির, তোমার দ্রুত গতির চরণে না বাজিবে মন্দির। আ জেলা কেটা দৌলাই, বিগদা জেলা কেটা দৌলাই, বিগদা জেলা কেটা দৌলাই। তাই আমার রাধারানী নৃত্য করছি, একটু জোর করে উলু ধ্বনি। সবাই
যে রাধে, তাই আমার রাধারানী নৃত্য করলেন। দিদি ভাইরা বলুন তো, আজকে নৃত্য প্রতিযোগিতায় আমার রাধারানী জয়ী হয়েছে না শ্যামসুন্দর? শ্যাম সুন্দর। যে রাধে, আমি কি বলেছি? না, আমি কিন্তু বলেছি ওটা শ্যামসুন্দরে। না, না হবে ভূষণের ধ্বনি, না না নড়িবে শির, আর দ্রুত গতি চলনে না বাজিবে মঞ্জির। মঞ্জির কিন্তু বাজেনি, শুনতে পেয়েছেন? সেটা নড়ছে, নড়বেই তো, চূড়া আছে না, নড়বে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক, আজকে নৃত্য প্রতিযোগিতা কে জয় হয়েছে বলুন? শ্যামসুন্দর। হ্যাঁ শ্যাম সুন্দর। দিদি ভাইরা বলুন তো, শ্যামসুন্দর। দিদি ভাইরা বলুন, এই বিচারকরা বসে আছেন, বিচারকরা বলবেন, বলুন রাধারানী না শ্যামসুন্দর? রাধারানী তো। তাই সখীগণ কি বলছে গো? সবাই বলে রাধার জয়, নাগর হারিল। সবাই বলে রাধা হারিল। দুঃখিত হইয়া শ্যাম মণ্ডলে আসল, আবার দুঃখিত হইয়া এমন সময় আমার রাধারানী বলছে, ললিতা, এই ললিতা, অমন করে আমার বধূকে তোরা লজ্জা দিস না। আমার বধূ হলো কি জানিস? আমার বধূ হলো ভক্তির ভগবান। ভক্তকে বড় করিবার জন্য ভক্তের কাছে তিনি নিজেই হেরে গেলেন। আরে ললিতা রে, যে জগৎকে নাচায় তার কাছে নৃত্য প্রতিযোগিতায় কে জয়ী হতে পারে? ললিতা সখী বলছে, রাধে, এ রাধে, তুই বলছিস তোর বধূ তোকে ইচ্ছা করে জয়ী করেছে? বলছে, হ্যাঁ রে হ্যাঁ, আমার বধূ হলো ভক্তের ভগবান, তাই ভক্তকে বড় করিবার জন্য ভক্তের কাছে তিনি নিজেই হেরে গেলেন। এমন সময় ললিতা সখী বলছে, রাধে, তাহলে আজকের এই মধুময় বৃন্দাবনে এই রাস মঞ্চে তোরা উভয়ে যুগল নৃত্য শুরু কর, তাহলে বুঝবো আজকের নৃত্য প্রতিযোগিতায় তোরা উভয়ে সমান সমান অধিকার পেয়েছিস। যারা ধে অমা, তাই আজকে রাস মঞ্চে আমার রাধা গোবিন্দ নৃত্য করছে, আর চতুর্দিকে সখীগণ এবং সখাগণ নৃত্য করছে। সবাই মিলে উঠে দাঁড়ান, আর কিন্তু বসে থাকলে হবে না, উঠে দাঁড়ান, যুগল নৃত্য করবেন। কি দিদি ভাইরা, উঠে দাঁড়ান সবাই। এইবার একটু নৃত্য করতে হবে, আমার মায়েরা অনেকক্ষণ বসে আছে, সারা রাত্রি হয়ে গেল। দাদা ভাইরা উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। আমা, একদিকে সখীগণ, একদিকে সখাগণ, আর মাঝখানে আমার রাধা গোবিন্দ নৃত্য করছে, তাই একটু জোর করে উলুধ্বনি। ওলা করে টেরে টেরে হেরো হেরাই বয়া নাগর টেরে টেরে হেরো হেরাই বয়া নাগর টেরে টেরে নাগর টেরে টেরে হেরো হেরাই বয়া
যারা ধেরানিকে বামিনি যুগলে দাঁড়িয়েছে তাই কেমন ভাবি গো। তাই সখীগণ চতুর্দিকে নৃত্য করছে আর বদনে কি বলছে, শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরে শ্যামের বামে দাঁড়াই